একটা ৫ বছরের বাচ্চার হাতে কি থাকা উচিত, স্কুল ব্যাগ নাকি লোডেড স্নাইপার রাইফেল? সিআইএর একটা ভয়ঙ্কর গোপন প্রজেক্ট যার নাম রাখা হয়েছিল দ্য ইন্টার্নশিপ। এখানে পড়াশোনা নয়, বরং শিশুদের ব্রেন ওয়াশ করে বানানো হতো পৃথিবীর কোল্ডেস্ট অ্যাসাসিন। আমাদের রেনে ছিল এই ব্যাচের টপার, কিন্তু সিআইএ তাকে তৈরি করতে গিয়ে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল। তারা তার মেমোরি মুছে দিলেও তার ভেতরকার আগুন নেভাতে পারেনি। আজ সেই ইন্টার্ন তার শিক্ষকদের থেকেই রক্তমাখা হিসেব নিতে ফিরে আসছে। কি সেই রহস্য যা সিআইএ আর রাশিয়ান এজেন্সিকে এক টেবিলে বসিয়ে দিল? আর কেন রেনেকেই হতে হলো তাদের একমাত্র টার্গেট? আজকের এই রোমহর্ষক গল্পটি মিস করলে আপনি 2026-এর সেরা টুইস্টটাই মিস করবেন। চলুন গভীরে যাওয়া যাক। মুভি শুরুতেই আমরা দেখতে পাই রাশিয়ার মস্কো শহরে কড়া নিরাপত্তায় বেষ্টিত ফেডারেল সিকিউরিটি সার্ভিসের হেডকোয়ার্টার। এখানে যারা আসে বা কাজ করে তাদের সবাইকে কঠোর সিকিউরিটি স্টেপ ফলো করে ভিতরে ঢুকতে হয় এবং বাহির হতে হয়। এই মেয়েটির কোড নেম ক্যাটালিস্ট, যে কিনা এফবিএস-এর পুরো সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সম্পূর্ণ ডিজিটালাইজ দরজার সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে এফবিএস থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট চুরি করে ফেলে। ঠিক তখনই এফবিএস-এর এজেন্টরা তাকে দেখে ফেলে এবং শুরু হয় এক দুর্দান্ত ফাইট। একজন লেডি এজেন্টদের এই দুর্দান্ত ফাইট আমার মন কেড়ে নিয়েছে। সে সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। কি এই মেয়ে, কি তার আসল পরিচয়? চলো তার সম্পর্কে বিস্তারিত জানতে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। একটি ক্লাসরুম যেখানে ছোট ছোট বাচ্চাকে